হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলামী। আমি বর্তমানে আছি দুবাই শারজা, যেখানে গাড়ির স্বর্গরাজ্য বলা হয়। যেমন ধরেন এই যে লেক্সাস, ফোর্ড মাস্ট্যাং, তারপরে আপনার এই যে মানে ইনফিনিটি, যেটা কিনা নিসান পেট্রোলের মতো দেখা যায় আমার কাছে মনে হয় আর কি। ধরেন আজকে আমি কিছু দেখাতে চাই, যেমন এই অকশনে যেসব গাড়িগুলো উঠছে ভেরি রিজনেবল অ্যান্ড আপনার নিয়ে ব্যবসা করার মতো। হ্যাঁ, এই যে যেমন আলকারিয়া, এই যে দেখেন এই বিএমডাব্লিউটা, এই গাড়িটা আপনার এই যে 230i, এই গাড়িটার পিছের লাইটটা নাই। তারপরে ধরেন এই যে নিচের ফেন্ডার, মানে নিচের একটা কাভার আছে, ওই কাভারটা নাই, সাইডের ফেন্ডারটা নাই। এছাড়া চেসিসের পরিমাণের দাগও লাগে নেই, সামনের লাইটটাও অক্ষত অবস্থায় আছে। এই গাড়িটা নেওয়ার পরে কাজ কি হইতে পারে? সাইডের ফেন্ডার যা আপনি সেম কালারের রং করে লাগাই দেন, নিচের ধরেন ওই এই দুই পার্ট আপনি রং করলেন, ঠিক আছে, এই পার্টটা লাগাই দিলেই হবে, এটা রং করা লাগবে না। আর নিচের একটা পার্ট আপনি কিনে লাগাই দিলেন। এই গাড়িটার সবচেয়ে মজার কথা কি, স্টার্টিং কত থেকে, এই যে দেখেন 2017 মডেলের BMW 230xi, এটা 16,500 দিরহাম থেকে স্টার্টিং, এবং এটা 1,44,273 মাইল চলছে। এইটা আমি আপনাদেরকে কিছুক্ষণ পর মার্কেট দেখাবো যে এটা মার্কেটে এটার প্রাইস কত আছে। এই যে আমরা এখন সার্চ করব BMW 230i, আমরা ক্যাব্রিওলেট না, আমরা যে গাড়ি সেম ওইটাই সার্চ করব। এই যে যেমন ধরেন এইটা 67,000 থেকে স্টার্টিং বিট, এই যে 17 মডেল, স্টার্টিং বিট না, মানে আস্কিং। এই যে আপনারা মার্কেট প্রাইস দেখলেন। এখন বিষয়টা হচ্ছে কি, আমি আপনারা বলি এটার কাজ কতটুকু আছে। সর্বোচ্চ ধরেন এটা 16,500 থেকে স্টার্টিং না, ভিতরে এয়ার ব্যাগটা পর্যন্ত এটার খুলে নেই, এটা এত ফ্রেশ আছে। ধরেন এটা 16,500 থেকে স্টার্টিং, এটা বিট হবে ধরেন সর্বোচ্চ 5 থেকে 7 বার, 7 বারে 1,000 করে ধরলেও 7,000, ঠিক আছে। 7,000 যদি বাড়ে তো 6,500, আমি ধরলাম ধরেন আরও ধরেন 25 পর্যন্তই উঠলো এটা। তাহলে আপনারা বুঝেন গাড়িতে কাজই কতটুকু আছে। আপনার গাড়ির কাজ আছে, ধরেন রঙের কাজ আছে 1,000 দিরহাম, ধরেন পার্টের কাজ আছে ধরেন 600 থেকে 700, মানে আপনার 2,000-এর কাজ কমপ্লিট, বুঝতে পারছেন? এই হচ্ছে কথা। তারপরে এই যে এই গাড়িটা Hyundai Genesis, আপনার অনেক লাক্সারি সেগমেন্টের একটা গাড়ি, খুব ফ্ল্যাগশিপ সেগমেন্ট বলা হয়। এই গাড়ির কিছুই না, এটা জাস্ট একটা ওই যে বলে না যে মানে একটা ধোকা, যারা বুঝে তাদের জন্য পারফেক্ট একটা জিনিস, এবং যারা বুঝে না তাদের জন্য ধোকা। এই যে যেমন ধরেন এই একটা পার্ট আপনারা দেখতেছেন, এই পার্টটায় ভাগ্যবশত জাস্ট খালি এই পার্টটায় মাইর খেয়েছে, যেটা কিনা এই যে দেখেন ফ্রেমেরও কিছু হয় নাই, স্যাশেরও কিছু হয় নাই। এইটুকু জাস্ট একটা পার্ট খুলে আরেকটা পার্ট লাগাই দিলেই, ধরেন একটা এক্সপার্ট দিয়ে যদি ইনস্টল করান, গাড়িটা পুরা পারফেক্ট। ওরা লেজার লাইট দিয়ে ওরা মানে একদম ট্রিটমেন্ট করে দেয় আর কি, একদম পারফেক্টভাবে বসায় দেয়। গাড়ির সাইডে দেখেন অরিজিনাল রং আছে, অরিজিনাল ডোর আছে। এখন আপনারা বলবেন এটা কি মাইর খাইছে? না ভাইয়া, এটা মাইর খায় নেই। এটা হচ্ছে এটার উপরে একটা পার্ট থাকে, একটা কাভার। এই কাভারটা বসাইলে পুরাটা, এই যে দেখেন, এগুলো কিন্তু মাইর না, এগুলো জাস্ট আপনার এই বিট, ঠিক আছে, এগুলো কিন্তু বিট। এটার উপরে একটা কাভার বসবে, কাভারটা বসলেই গাড়িটা ধরেন ব্যাকডালার কাজটা হয়ে গেল। তারপরে পিছের এটা বসাইলে বাম্পার একটা কিনে লাগাই দেবেন, পারফেক্ট। তারপরে ধরেন পিছের যে সিট টিট আছে ওগুলা গাড়ির সাথেই থাকে, না থাকলে কিনে লাগাতে হবে। হ্যাঁ, ধরেন এই গাড়িটা পুরাটা গাড়ি অরিজিনাল রং আছে, অরিজিনাল শেড আছে আপনার। এই যে দেখেন এয়ার ব্যাগটা পর্যন্ত চালু হয় না। গাড়িটা কতটা আপনার পারফেক্ট আছে, গাড়িটা কতটা পারফেক্ট আছে, এয়ার ব্যাগ পর্যন্ত চালু হয় নাই। এটা খুবই লাক্সারি সেগমেন্টের গাড়ি। এটার সবচেয়ে মজার কথা কি, এটার স্টার্টিং বিট হয়েছে 23,500 থেকে, 22-এর মডেল জেনেসিস, খুবই লাক্সারি সেগমেন্টের একটা গাড়ি। আমি আপনাদেরকে এটার মার্কেট প্রাইসটা দেখাচ্ছি এবং এটার কতটা খরচ হতে পারে সেই আন্দাজটা আমি একটু পর দিচ্ছি। যে Hyundai Genesis সেম গাড়ি, 2023-এর মডেল। আপনার এই যে পিছের এই যে দেখছেন ব্যাকডালার উপর কিন্তু একটা প্লাস্টিকের, এইটা কিন্তু একটা কাভার, আপনারা মনে করেন না এটা কিন্তু মেটাল, এটা কাভার। হ্যাঁ, প্লাস্টিকের কাভারটা বসবে, লাইটগুলো বসবে, আর পিছের এই বাম্পারটা, ঠিক আছে। সেম গাড়ি দেখছেন, সেম গাড়ি। এটার আস্কিং দেখেন
এটা আস্কিং দেখেন এই। তো আমাদের ওইটা ছিল 22-এর মডেল, ধরেন ওইটার সর্বোচ্চ আস্কিং হবে 150 155, এইটুকুই তফাৎ থাকে। তারপর ধরেন আপনাদের আরেকটা মজার জিনিস দেখাই, ধরেন এই মার্সিডিস কিন্তু পুরাটা বডি পারফেক্ট আছে। কি লাগবে এই যে দেখেন, নিচের ফ্রেম, চ্যাসিস, ইভেন আপনার রেডিয়েটার, তারপর আপনার কন্ডেন্সার, প্রত্যেকটা জিনিস পারফেক্ট আছে, বনারটা পারফেক্ট আছে। এইটা জাস্ট শুধু আপনি একটা বাম্পার কিনবেন, একটা গ্রিল কিনবেন, দুটা লাইট কিনবেন, যদি না থাকে একটা ফেন্ডার কিনবেন, আর কিছুই না। এই যে এই পার্টটা, এগুলো কিন্তু হচ্ছে, এটা কিন্তু র্যাপ, পুরোটা উঠায় 1000 দিরহামে আপনি রং করে ফেললেন। তারপরে ভিতরের পার্টগুলো সব মিলে 5000 দিলাম আপনি খরচ করলেন। মজার কথা কি দেখেন, এটা স্টার্টিং কততে? 28500। আপনাদেরকে আমি এইটার ডিটেলও দেখাবো যে এটার বাজার দর কত আছে। 5000ও যাবে না, 3000ই কমপ্লিট হয়ে যাবে, বুঝতে পারছেন? এই যে আপনার ভিতরে এসির সুবিধা আছে, আপনি চাইলে বসে অপশন করতে পারবেন। এই যে সবাই বসছে, সবাই বিট করতেছে। এই যে অপশন হচ্ছে, এই হচ্ছে BMW 7 সিরিজ, একবারে লেটেস্ট 2024-এর মডেল। এটা হচ্ছে শনিবারের আকর্ষণ। এই গাড়িটার কি প্রবলেম আছে, এটা পুরোটা ফ্রেশ অরিজিনাল কালার অবস্থায় আছে, জাস্ট শুধু পিছের চাকা বাঁকা আছে। হ্যাঁ, কি হইতে পারে এটার কাজ? ধরেন এটার কাজ হইতে পারে শেল চেঞ্জ করা লাগতে পারে, বা ধরেন এটার জাম্পার চেঞ্জ করা লাগতে পারে, বা ধরেন এটার হ্যাঙ্গার, এই তিনটার মধ্যে যে কোনো একটা সমস্যা হইতে পারে, বা এই তিনটারই সমস্যা হইতে পারে। তারপরে ধরেন আর কি কাজ আছে, ধরেন এই গাড়িটা পুরাটাই অরিজিনাল অবস্থায় আছে। এই ডোর রং করে ফেললে হবে, এই ডোর চেঞ্জ করে ফেললে হবে। বা ধরেন এই গাড়ি যদি আমি নিতাম, আমি কি করতাম, আমি দুইটা ডোরই চেঞ্জ করে ফেলতাম। কারণ কি, এই গাড়িগুলো হচ্ছে আপনার লাক্সারি সেগমেন্টের গাড়ি, এগুলো যেন তেন মানুষ নেয় না। যারা নেয় তারা অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করে। ওরা দেখা যাবে একটা টেস্ট করাবে যে আপনার কতটুকু পুটিং আছে গাড়ির ভিতরে, এরকম কলম দিয়ে টানে, কলম না, ওটা একটা ম্যাগনেটের মতো, এটা টানলে বোঝা যায়। তো ধরেন আমি প্রেফার করি যে দুইটা দরজা চেঞ্জ করে ফেললেই হয়, তাও এটা এমনভাবে কাজ করা সম্ভব যে কেউ বুঝবে না। কিন্তু এই দেশের মিস্ত্রিরা অতটা ভালো না, আর যারা ভালো ওরা অনেক চার্জ করে, বুঝছেন? ভালো না বলতে অতটা অভিজ্ঞ না, এবং তারা এটা মানতেও চায় না। ঠিক আছে, এই অবস্থা আর কি। এই যে জাগুয়ার 2020-এর মডেল, আপনার স্টার্টিং বিট হচ্ছে 17500, তো চলছেও অনেক কম, 33465 মাইলস। তারপর আমরা আরও দেখাই, ধরেন যে পিছে মাস্ট্যাং আছে, সামনে যে মার্সিডিস 15-র মডেল C30 আছে। খুবই মাইনর কাজ, আপনার এই যে কিয়ার আছে। এই তো বাংলার ছেলেদের ক্রাশ কিন্তু এখনো পাই নাই এই গাড়ি হাতে। টয়োটা 2023-এর মডেল GR86, মানে GT86, এটা নতুনটা GR86। এটার কি কাজ? ধরেন এটার কাজ হচ্ছে বনেটটা চেঞ্জ করে ফেলতে হবে, লাইট চেঞ্জ করতে হবে, চ্যাসিস একটু ও ওয়াও, এটা ভালো কথা যে চ্যাসিস না, এটা হচ্ছে চাক্কার কাভার। তো চ্যাসিসে একটু ফ্রেম নষ্ট হয়েছে, একটু টানাটানির কাজ আছে, কিন্তু ওটা সমস্যা নেই, এটা করা যাবে। এটা দেখতেও মনে হচ্ছে এটাও দিন দুনিয়া শেষ, কিন্তু এটারও ঠিক করা সম্ভব, তাও ভালোভাবে ঠিক করা সম্ভব। ঠিক আছে, এই যে এই গাড়িটা স্টার্টিং কত ছিল, এই গাড়িটা। তারপরে এই যে S ক্লাস আছে আপনার, S ক্লাস। এই গাড়িটা খুবই আমার লাইট প্রয়োজন, চ্যাসিস মাইর খায় নাই। এটা ৬৭৫০০ থেকে স্টার্ট, এটা নিলে আমি মে ব্যাক করে ফেলতাম। ও এটাতে ছিলাম, এটা হচ্ছে আপনার ১৬৫০০ থেকে স্টার্টিং। এটারও আমি মার্কেট দেখাবো আপনাদেরকে। এই যে হচ্ছে টয়োটা 2023-এর মডেল GT86, ওইটা আরো এক গ্রেড আগে, এক ধাপ উপরে GR86, ওইটা
আপনার আরেকটু বেশি বিক্রি করতে পারবেন। তো এটা আজকে হচ্ছে 92,000। হ্যাঁ, এই যে ডর্জ, ঠিক আছে, এই যে এটা হচ্ছে ডর্জ SXT 6500 থেকে স্টার্ট। যে ডর্জ চার্জার আপনার 2018 মডেল, এই যে 48,000 আস্কিং। এটা অবশ্য অনেক উপরেই যাবে, মানে যে ফেন্ডার প্রয়োজন, সামনে একটু রিপেয়ারের প্রয়োজন, তারপরে পিছে কি কাজ আছে, পিছে এই সেটে তো কোনো কাজ নাই, এই সেটে কোনো কাজ নাই, এই সাইডে হচ্ছে এই সাইডেও তেমন কাজ নাই, জাস্ট রিপেয়ার, ছোট কাজ, এই যে এটা রিপেয়ার করলে হবে। তারপরে ধরেন আপনার যে অডি 2016 মডেল A3 প্রিমিয়াম। হ্যাঁ, এইটার স্টার্টিং হচ্ছে 6500। এই যে অডি A3 49,000 আস্কিং। এটাও অনেক উপরে যাবে। এটা আসলে অনেকে আছে না, অনেক ইউটিউবার আমি দেখছি, বুঝছেন, এই বিজনেসে নামার আগে আমি অনেক রিসার্চ করছি। তো অনেক ইউটিউবার করে কি ভিউয়ের জন্য বলে 6,500 টাকা অডি, কিন্তু এটা ভুল কথা। এটা স্টার্টিং হয়েছে, ঠিক আছে, এটা এর অনেক উপরে যাবে, অনেক উপরে যাবে। এগুলো সবগুলোর মার্কেট প্রাইস আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাইতেছি। যে 4,500 থেকে ডর্জ চার্জার। হ্যাঁ, এটারও খুবই অল্প পরিমাণে কাজই আছে। তারপর একটা মজার কথা, এই যে অডি Q3 প্রিমিয়াম 6,500 থেকে স্টার্ট। এটার কি কাজ আছে, এটার এই যে দেখেন ফ্রেমের যে চেসিস, এইটা পারফেক্ট আছে, দেখছেন, এইখান থেকে আবার নিচে গেছে, শুধু ফেন্ডার লাগবে, লাইট লাগবে, আর বাম্পারটা আছে, এটা বানায় দেওয়া যাবে। হ্যাঁ, এটা আর বনারটা চেঞ্জ করে ফেললেই হবে, বা বনার বাংলাদেশে হলে এটারই বানায় ফেলতাম মিস্ত্রিরা রিকোয়েস্ট করে, কিন্তু এদিকে মিস্ত্রি রিকোয়েস্ট শোনে না আপনার। এছাড়া বাকি পুরা গাড়ি ফ্রেশ আছে, পুরা গাড়ি ফ্রেশ আছে, মানে এরকমই হচ্ছে। আর ধরেন আপনি যদি ধরেন ঘোরাঘুরি করেন মার্কেটে, তাইলে আপনার পুরো আইডিয়া হয়ে যাবে যে গাড়িতে কত টাকার কাজ লাগবে, কতটা প্রফিট হইতে পারে। আলকারিয়ার বেশিরভাগ গাড়ি খুবই ভালো হয় এবং রিজনেবল প্রাইসে ওরা দিয়ে থাকে। এবং আমি আরও কিছু গাড়ি আপনাদেরকে দেখাতে চাই। ধরেন এই যে হন্ডা অ্যাকর্ড, আমাদের বাংলাদেশে খুবই লাক্সারি সেগমেন্টের একটা গাড়ি, এইখানে সবাই নর্মালি ইউজ করে। এটা 28,500 থেকে স্টার্ট। এটারও খুবই মাইনর কাজ, ছোটো কাজ আছে, ধরেন 3-4 হাজার টাকার কাজ আছে। 28,500 থেকে স্টার্ট, আপনি ধরেন এটা 5,000 বা 7,000 বাড়বে, ঠিক আছে, এরকম আর কি। এটার মার্কেট প্রাইস আমি দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। হন্ডা অ্যাকর্ড 2019। সরি, তো ধরেন এই যে এই গাড়িটা, এটাও হন্ডা অ্যাকর্ড, এটা স্টার্টিং হচ্ছে আপনার 23,500, 22-এর মডেল। এটা কাজ কি, ওই যে ওই পাশের দরজা, মাঝখানের ফেন্ডার, এই হচ্ছে। তারপরে যে ফোর্ড মাস্ট্যাং, এটার স্টার্টিং বিট হচ্ছে 23,500 দিরহামস, ঠিক আছে। এইসব গাড়ির মজার কথা কি জানেন, এইসব গাড়ির মজার কথা হচ্ছে আপনি কিনলেন, চালালেন, তারপর আপনি চাইলে রেন্টাল রেজিস্ট্রেশন যদি করেন, প্রতি মাসে 5 থেকে 6,000 টাকা আপনার এইভাবেই আসবে, গাড়িও পারফেক্ট থাকবে। আর এইখানের মানুষ তো আপনি তো বুঝেনি যে গাড়ি রেন্ট করে জাস্ট চালায় রেখে দেয়। এখানের মানুষ তো এরকম না যে 1 মাসে রেন্ট করে এসেই। এটা থার্ড পার্টি একটা লোকের কাছে আপনি রেন্ট, মানে একটা কোম্পানির কাছে রেজিস্টার করতে পারেন, ওরা অনেক টাকা ইনকাম করবে, কিন্তু আপনার মাসে ফিক্সড একটা অ্যামাউন্ট ধরাবে। তো ওটাতেও আপনি অনেক সুখী থাকবেন। দেখা যাবে আপনার গাড়ির টাকা উঠতে বেশি মাস লাগে না, তারপরে আপনি গাড়ি পুরোটাই আপনার লাভ থাকে বিক্রি করলে। এই যে S ক্লাস 38,500 থেকে স্টার্ট। ধরেন এটা যদি আমি নিতাম 17 মডেল, আমি পুরো চেঞ্জ করে ফেলতাম, নিউ শেপে একবার মেব্যাক বানায় ফেলতাম। যেগুলোর উপরে এরকম মার্ক নাই, ওগুলো বিক্রি হয় নাই, মানে বিট হয়েছে, অনেক হাই বিট হয়ে গেছে। যারা বিট করতেছে ওদের নিজেদের মধ্যে অনেক, বুঝছেন না, দ্বন্দ্ব, অনেক হাই বিট হয়ে গেছে, তো কেউই নেয় না, এই আর কি। তো ধরেন
বা আরেকটা বিষয় হইতে পারে, যেমন ওই যে দেখেন লাল লাইট ফলো করতেছেন, ধরেন লাল লাইট যতক্ষণ জ্বলে থাকবে আপনি যতই বেশি বলেন ওরা আপনারা দিবে না, আর সবুজ লাইট জ্বলার পরে যে সবচেয়ে বেশি বলবে তারই গাড়ি দিয়ে দিবে। হ্যাঁ, এই অবস্থায় এগুলা আপনারা নিজেরাও মার্কেট সার্চ করতে পারেন কিভাবে। ধরেন ফেসবুকে লোকেশনটা দিবেন দুবাই, দেওয়ার পর সার্চ করবেন এইসব গাড়ি। তো সার্চ করার পরে সবচেয়ে কম যেই রেট থাকবে, যেই ধরেন সবচেয়ে প্রিমিয়াম গাড়ি মানে সবচেয়ে হাই গ্রেডের গাড়ি কিন্তু সবচেয়ে কম প্রাইস দিয়ে রাখছে, ওইটাই আপনি ধরে নেবেন যে ওর থেকেও 5-10 হাজার টাকা কম। মানে বাংলাদেশিরা যারাই আসে ধরেন সবাই নাক ছিটকায় কেন, যে ধরেন বাংলাদেশিরা আসেই এরকম চিন্তা কইরা যে এখানে দুবাইতে 1500-2000-এর বেশি স্যালারি পাওয়া যায় না, সর্বোচ্চ 3000-5000, ঠিক আছে। অথচ অনেক মেধাবী মানুষ আছে যারা এইগুলা নিয়ে রিসার্চ করে না, রিসার্চ করলেই এগুলা হয়। এখন আপনি বলেন ভাই আমার কোনো ধারণা নেই, ভাই এখানে অনেক মিস্ত্রি আছে, নিজেরাও লাভবান হইতেছে, মানুষও লাভবান হইতেছে। আমার চিনে এরকম অনেক মানুষ আছে। আপনার এই যে ধরেন দেশের এইসব প্রশাসনিক লোক, কিছু লোক আমার সাথে পরিচয় হয়েছে এখানে আসার পর, ওরা সব রাইখা এসে করছে মোটা অঙ্কের টাকা নিয়ে। ওরা তো বিন্দুমাত্র জ্ঞান নাই, আসছে, আসার পর ধরেন গ্যারেজ মিস্ত্রি, এইখানে গ্যারেজ মিস্ত্রিরা আবার ওই যে লাভবান, বললাম কিভাবে লাভবান, ধরেন ওরা আপনাকে গাড়ি কিনে দিবে, কনসালটেন্সি ফি হিসেবে ওরা 5% করে রাখে। তো 5% করে রাখে, আপনি যদি 1 লাখ দিরহামের গাড়ি কিনেন 5000 দিরহাম তো এমনিই লাভ করতেছে। এরকমও একজনের না, 5 থেকে 10 জনের গাড়িও একদিনে কিনে দেয়। তো ওদের প্রসঙ্গ বাদ দিলাম। এখন ধরেন কেনার পর ওই মাল কিনে দেয়, মালে ধরেন ছোট ছোট 20 দিরহাম, 10 দিরহাম, 30 দিরহাম করে লাভ করে, ধরেন মালে লাভ করে 500, গাড়ি রেডি করে দেয়, রিজনেবল ভাবে রেডি করে দেয় আপনার। কিন্তু আপনাকে বুঝতে হবে, না বুঝলে হয়তো বা 1-2 হাজার বেশি নিয়ে নিতে পারে। তো নেওয়ার পরে ধরেন ওরাও লাভ করতেছে। আমি একটা উদাহরণ দিই, ধরেন এক লোক, ওই যে প্রশাসনিক লোক আসছে, আসার পরে উনি আইসেই প্রথম একটা দামি গাড়ি কিনতে দিয়েছে, বেন্টলি। তো অবশ্য ছেলেটা ভালো, আপনার গ্যারেজের যে ছেলেটা, ও বুদ্ধি দিচ্ছে না, আপনি আগে ছোট দিয়ে দেখেন, আপনার যদি মনে হয় সেক্ষেত্রে পরে আমি আপনার বড় কিনে দিব। আপনি ছোটটা কিনলেও আমার 5% দিতে হবে, বড়টা কিনলেও 5% দিতে হবে। তো ওরা ছোট একটা গাড়ি কিনছে, গাড়িটা হচ্ছে হয়তো বা নিসানের একটা গাড়ি হবে, হয়তো বা আলটিমা টাইপের কিছু একটা। তো কিনছে, তো কেনার পরে ওই গাড়িটা কিনছে কত, 12,000 দিরহাম স্টার্টিং রেট। এরকমই, ও তো গ্যারেজ মিস্ত্রি, ও তো আমার মতো বুঝে, বুঝছেন না বিষয়টা কি। গ্যারেজ মিস্ত্রি না, আমরা তো গ্যারেজ মিস্ত্রি না, আমরা ছোটবেলা থেকে গাড়ির প্রতি একটা ভালোবাসা আছে। বাবার গাড়ির ব্যবসা ছিল এবং বাবার ব্যবসার পাশাপাশি গাড়ির ব্যবসাটাও ছিল। তো ওই হিসাবে গাড়ির প্রতি একটা ভালোবাসা এবং গাড়ির প্রতি একটা টান, সেই হিসাবে রিসার্চ থেকে আমরা জানছি। আর মিস্ত্রি তো এর চেয়ে ভালো জানবে, এটাই স্বাভাবিক, ঠিক না। মিস্ত্রি তো নিচে দেখে, গাড়ির নিচে শুয়ে যায়, নিচে দেখে যে কি সমস্যা আছে না আছে। ধরেন অনেক কাজ হয়তো বা আমরা ধরতে পারি না, মিস্ত্রিরা ধরে ফেলে। হ্যাঁ, এরকম ওরা স্ক্র্যাপ কিনে নিয়ে এসে স্টার্ট করে ফেলে। বিষয়টা কি, ও দেখছে, ও দেখে সবচেয়ে ভালো গাড়িটা কিনে দিচ্ছে। তো মাশাল্লাহ উনি 12,000 টাকা দিয়ে গাড়ি কিনা উনি 7,000 টাকা লাভ করছে আপনার সপ্তাহখানিকের ভিতরে। আমি জানি না ভদ্রলোক কবে বিক্রি করছে, তবে বিক্রি করার পর ওই গ্যারেজের ছেলেটা আমার জানাইছে। বিষয়টা কি, আমার খুবই ভালো লাগছে যে না ঠিক আছে, এইখানে আপনার অনেক ফ্রড হয়, অনেক কিছুই হয়, কিন্তু আপনি চাকরির বাজারে যদি আসেন, একবারে ওয়ার্স্ট জায়গা দুবাই, ঠিক আছে, ওয়ার্স্ট। কারণ এখানে রেসিজম অনেক বড় মাত্রায় হয়। আপনার বাংলাদেশি পাসপোর্ট শেষ, আপনি ধরেন আপনার মানে ওরা করবে, অ্যাপ্রোচই করবে 3000 দিরহাম থেকে যদি ভালো চাকরি করতে যান, বুঝছেন। আর ধরেন সেম জায়গায় যাবে, একটা রাশিয়ান যাবে, ওরা 15,000 দিরহাম অ্যাপ্রোচ করে। এখন বিষয়টা হচ্ছে কি, ব্যবসার জায়গায় আল্লাহ রাসূল বলছে ব্যবসায় বরকত আছে, ব্যবসায় বরকত আছে। যারা জ্ঞানী আছেন, গুণী আছেন, এসে পড়েন, আল্লাহর নাম করে এসে পড়েন, নিজেরা ব্যবসা করেন, বুঝে ব্যবসা করেন। আপনার জন্য অপশন আছে, একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, প্রতি অপশনে 400 গাড়ি থাকে। একটা না একটা তো আপনার ভাগ্যে জুটবে, অবশ্যই জুটবে। আর এদিকে এরকম না যে অপশন করতে করতে বাইরে যায়, হ্যাঁ বাড়ে। ধরেন সিন্ডিকেট যখন আসে, ঠিক আছে, ওইটার হিসাব আলাদা, ওইটা অন্যদিন বলবো। তো পাকিস্তানি ভাইরা একজনের নিয়ে আসতেছে, পাকিস্তানে এরকম লোক দেখছি আমি যে বাড়ি ঘর সব বিক্রি করে মহিলারা এসে বসে 2 লাখ 3 লাখ দিরহাম নিয়ে, হ্যাঁ, যে গাড়ির ব্যবসা করবো, তো করে দিতেছে। আমাদের বাংলাদেশে ভাইরাই আছে, ওরা করে দিতেছে, কনসালটেন্সি হিসেবে যে 5% করে রাখতেছে। বিষয়টা হচ্ছে 5% করে যারই দেন, গ্যারেজ মিস্ত্রি দেন ভালো, তাও আসেন ব্যবসা করেন। বাংলাদেশের ইয়েটা চেঞ্জ করে, পাকিস্তানিরা কিন্তু চেঞ্জ করে ফেলছে। আগে পাকিস্তানিরাও এরকম ছিল যে পেশোয়ারি মানে নাক ছিটকাইতো, আরে, কিন্তু এখন পাকিস্তানিরা দিয়ে অর্ধেক ইন্ডাস্ট্রি চলে।
গাড়ির ইন্ডাস্ট্রি। তো বিষয়টা আমি বলতে চাচ্ছি যেটা, যে বাংলাদেশিদের প্রোফাইল চেঞ্জ করতে হবে। যারা এই যে ধরেন আছেন, আপনার কিছু টাকা আছে, আপনার 10,000 দিরাম হইলেই হবে। আপনি চাকরি করতে করতে 10,000 দিরাম জমান না, চাকরির পাশাপাশি আপনি নিজে নিজে একদিন যান, ছুটি আছে, একদিনে যায় আপনি গাড়ি কিনেন। আপনাকে রিসার্চ করতে হবে। আবার হঠাৎ করে নাইমা যায় নিজের একটা ভুল ডিসিশনের কারণে বলতে পারেন না যে এই ব্যবসা খারাপ। এই ব্যবসা যথেষ্ট ভালো, বাংলাদেশের চেয়ে বহুত ভালো, অনেক গুণে ভালো, ঠিক আছে। আমি চাই ভাই বাংলাদেশের একটা পোর্শন এখানে আইসা ব্যবসা করে বাংলাদেশে নিয়ে যাক, বাংলাদেশে করুক, বাংলাদেশে রাখুক, বাংলাদেশের ব্যবসাও থাকুক না, বুঝছেন? এই আর কি আমার কথা। এই যে একটু আগে আমি যেসব সিন্ডিকেটদের কথা বলছিলাম তাদের মধ্যেই একজন, ধরেন এরকম ধরেন এক দল, এরকম 4-5 দল হইলে আপনার শেষ। ওই অপশনে আর আপনি ঠিকঠাক গাড়ি কিনতে পারবেন না। আজকের মতো আমি অনেকটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। যদি আপনাদের ইনফরমেশনগুলো ভালো লেগে থাকে আপনারা আমাকে সাপোর্ট করবেন, এবং ভবিষ্যতে যদি আপনাদের সাপোর্ট পাই আমি ইনশাআল্লাহ এরকম ভিডিও আরও করব। থ্যাংক ইউ।